হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল বাঙালি ওয়ান্ডারে। আর আজ আমরা রওনা দিচ্ছি ভারতের দীর্ঘতম সুন্দর একটা রোড ট্রিপে, সেটা হচ্ছে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। আর যেখানে আমার আপনার সকলের প্রিয় পাহাড় মেঘ একসাথে, আর রয়েছে সবার প্রিয় কাশ্মীর। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যাঁ, আছি। আগের দিন ভিডিওটা তো আমি এখানেই শেষ করেছিলাম, আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে জম্মু তাওয়াই স্টেশনে আসার পরে আমরা সারারাত্রির কোথায় ছিলাম বা কি খেলাম, কি হচ্ছে না হচ্ছে সমস্তটা, বা এখানে এসে আমরা কি করছি, বা আরও কি নতুন কিছু জায়গা যেহেতু একটু দেখতে হবে, আরও অনেক প্রসেস আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। এ তো হরর ফিল্মের সেই স্টেশন মনে হচ্ছে। এ কি ফাইনালি আমাদের 38 ঘন্টার জার্নি কমপ্লিট হলো আর কি আজকে। তো এখন নামলাম জম্মুতে, এখন রাত্রির 11টা বাজে। দেখা যাক সামনে কি হয়। যে এখানে সব পার্কিং স্লট, এটা হচ্ছে ব্যাক সাইড স্টেশনে। তো এখানে কি হচ্ছে না হচ্ছে জানি না, এখন ইনফরমেশন নেওয়ার জন্য এখানে শুনতে হবে। আর এখানে হচ্ছে মেন ভিড়টা হচ্ছে। চলো এখানে লাইনে দাঁড়িয়ে একবার শোনা যায়। এই টোটাল এখানে বোর্ড টাঙিয়ে দিয়েছে, যার যেটা প্রয়োজন হতে বুঝে নেবে। হ্যাঁ, আমরা আছি এখন কাশ্মীর জম্মু তাওয়াই স্টেশনের একদম বাইরে। আর এই স্টেশনটা না দেখে সে মনে হচ্ছে পুরনো একটা হাভেলির মতন। আর প্রথমে আমরা যে ক্যাম্পটা দেখালাম, তো ওই ক্যাম্পে আমাদের আরএফআইডি কার্ড হবে। আর আরএফআইডি কার্ডের যে লাইন, সেই লাইনটা মানে শুরু হবে রাত্রির থেকে, কিন্তু ভোর 3টে বা 4টে সামথিং এমন সব অফিসাররা এসে ডকুমেন্টস ভেরিফাই করে কার্ড দেবে। এবার তার আগে আমাদের সকলেরই প্রথম কাজ হচ্ছে সিম নেওয়া, কারণ জম্মু তাওয়াই স্টেশনে আসার 30 মিনিট আগে কিন্তু আমাদের সকলের সিম বন্ধ হয়ে গেছে। কারণ এখানেও কিছু প্রসেস আছে, যেহেতু পুরোটা বর্ডার এরিয়া, সেই জন্য। তা এখানে কিন্তু আসার পরে স্টেশনের আশপাশ একোনা সেকোনা সব জায়গায় কিন্তু আর্মি বা সিকিউরিটিতে কিন্তু ভর্তি ছিল। আর লোকজনও কিন্তু প্রচুর। এখন বাজে প্রায় রাত 1টা, আর এত লোক দেখে কিন্তু মনে হচ্ছে না। আর এখন বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। আসলে যারা এসেছো কাশ্মীরে তারা ঠিক বুঝতে পারবে। আর এই ওয়েদারটা জুলাই মাসে কেমন আমাদের ওখানে ফাল্গুন মাসে যেই বসন্তের হাওয়াটা বয় না, ঠিক ওই টাইপের। তো এখন আমরা আছি সিমের দোকানের এখানে আগে সিম কার্ড নেওয়া হবে সবার আধার কার্ড দিয়ে। তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের মেন জায়গায় পৌঁছাবো। বাপিদা এই মুহূর্তে এখন রাস্তায় শুয়ে রয়েছে। কি অবস্থা দেখুন জাস্ট আমাদের। বাপিদাকে দেখুন, আপনারা পাগল হয়ে যাবেন বাপিদাকে দেখুন। এমন অকাতরে রাস্তায়, মাঝ রাস্তায় ঘুমাচ্ছে। এদিকে বাবুদা, এগুলো আমাদের লাগেজ। সবাই এরকম আমাদের মতো এরকম হাজার হাজার লোক এখানে বসে আছে। এই যে রাস্তার মধ্যে কেউ ঘুমাচ্ছে না, দেখুন বাপিদা ঘুমাচ্ছে। দেখতেই পারছো যে আমরা আরএফআইডি কার্ড নেওয়ার জন্য সবাই রাস্তাতে ঘুমোচ্ছি, মানে একদম নাজেহাল অবস্থা হয়েছিল। আর শুধু আমরা কেন, সব লোক, প্রচুর লোক, কারণ যারা অমরনাথ যাত্রা করবে তাদের জন্য কিন্তু আরএফআইডি কার্ড খুব গুরুত্বপূর্ণ। আর এখন কিন্তু প্রায় 3:30 মতন বাজে, আর এখন অলরেডি অনেকে কিন্তু লাইনে বসে গেছে, মানে প্রথমে কার্ড নেবে। আর এই যে ক্যাম্প তো সারা রাত্রি খোলাই রয়েছে, তো লাইনে এখন সবাই দাঁড়িয়ে আছে। আমরা এই সাইডে রয়েছি, যখন
সব অফিসাররা আসবে, তারপরে কিন্তু আমাদের এই কাজের প্রসেস শুরু হবে। কিন্তু আমরা ভেবেছি যে আমরা হয়তো ফার্স্ট হবো, কিন্তু না, আরও লোক প্রচুর ছিল। তারপরে হয়ে গেল ভোর 5টা। তো 5টার সময় এসে সে আর এক ঝামেলা, কারণ আমরা যেহেতু 2 দিন আগে পৌঁছে গেছি, আমাদের ডেট ছিল 12 তারিখে, সেই জন্য 9, 10 আর 11 তারিখ পর্যন্তই দেবে, 12 তারিখেরগুলো দেবে না। তো যাই হোক, আমরা সারা রাত্রি শুধু শুধু হ্যারাসমেন্ট আর কি হচ্ছে চলো তোমাদেরকে জানাচ্ছি। এখন আমরা জম্বু স্টেশনের একদম বাইরে চলে এসেছি, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় 5:25 বাজে, সকাল 5:25। তো আমরা কিন্তু এখন অবধি কোনো গাড়ি বুক করতে পারিনি, কারণ অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, হয়নি। আর ওদিকে RFID কার্ড তো হলো না, তো আমাদেরকে অন্য জায়গা থেকে কালেক্ট করতে হবে, কারণ টাইম ডেটের একটু উল্টোপাল্টা হয়েছে সেই জন্য। আর বাইরে যে সাইকেলগুলো দেখছি না, দেখাচ্ছি, তো এটা কিন্তু সবার জন্য নয়, আবার সবার জন্যও এটা, কারণ এটা পাবলিক ট্রান্সপোর্টের কথা ভেবেই কিন্তু রেখেছে। আর প্রত্যেকটা সাইকেলে যে লক নেই সেমনটা কিন্তু না, লক আছে। আর ওখানে কিন্তু QR কোড আছে ওই লকের জায়গা, তো ওই QR কোড স্ক্যান করলে সাইকেলের লকটা খুলে যাবে। তো যাদের ইচ্ছা তারা নিয়ে গিয়ে চালিয়ে আবার আর একটা স্ট্যান্ডে রেখে দিতে পারবে। আর এইদিকে আমরা সব গাড়ির খোঁজ করছি যে কখন যাবে, যেহেতু সারা রাত্রির জায়গায় শরীরটাও একটু ম্যাচ করছিল। তো তারপর আমরা সামনের দিকে এগিয়ে এসে একটা পাবলিক টয়লেট পেলাম, তো সেখানে এসে একটু জাস্ট ফ্রেশ মতো কাশ্মীরে এসেছি। আসার পরে তার পেছন সাইডে একটা পার্ক রয়েছে, এই যে এই দিকটা হচ্ছে টয়লেট রয়েছে। তা আমাদের যেহেতু সারা রাত্রি জায়গা হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি, তো ওই জন্য একটু ফ্রেশ। আসো এইদিকে আসো, হ্যাঁ ফোন করবে এখনই বেরোলে। আসো, তোমার কেমন লাগলো বলো ব্যায়াম করে, নিজের রাজ্য ছেড়ে এসে অন্যের রাজ্যে। গাছ নেই শুধু আমাদের ওইদিকে, এইদিকে কত গাছ। দেখো এদিক দিয়ে পুরো এরিয়াটা টোটাল। যাই হোক, চলো যাই, আমাদের গাড়ি চলে আসবে। অনেক ঘাটা চালার পর ফাইনালি এই গাড়িটা পেলাম। পুরো 10 কি 12 দিনের জন্য আমরা বুকিং করে নিয়েছি। তো আমাদের ব্যাগটা তখন তোলা হচ্ছে, এই যে এই সবাই ব্যাগপত্র তুলছে। চলো অলমোস্ট ডান। আসো দেখি, এ বাপিদা এতে কোথাতে ঢুকলি? ও এই কাজটা খুলবে না দাদা? হ্যাঁ, যাক, দীর্ঘ অপেক্ষার পর আমরা কিন্তু গাড়িটা ফাইনালি 13 দিনের জন্য পেয়ে গেলাম, আর গাড়িটা এখন আমাদের হয়ে গেল নিজের বাড়ির মতো। তো চলো বাইরের আশপাশটা কি আছে আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। তাছাড়া গাড়ির মধ্যে কিন্তু চলছিল সুন্দর সুন্দর গান, সেই আওয়াজগুলো বা সাউন্ডটা আমি দিতে পারবো না, কারণ কপিরাইটের ব্যাপার আছে। আর জম্বু তাই যে টাউনটাও কিন্তু ছিল একদম অপূর্ব সুন্দর আর দেখার মতন, না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। আর এই হচ্ছে আমাদের ফুল টিম, মানে 13 জন এই গাড়ির মধ্যে আছি। আলাদাই একটা ভাইবস কাজ করছিল কিন্তু সকলের মধ্যে, মানে ফুরফুরে একটা আনন্দ। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা যে গাড়িটা বুক করলাম এটা কিন্তু একটা ট্রাভেল এজেন্সি থেকে। তো যারা কাশ্মীর ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই যেখান থেকে আসবে, যার বাড়ি বা থাকার জায়গা, তো সেখান থেকে কোনো ট্রাভেল এজেন্সি থেকে বুক করে আসবে। আর নইলে জম্মু তাই স্টেশনের বাইরে এসে না প্রচুর ট্রাভেল এজেন্সি আছে, তো সকলে ওখানে এসে প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির মধ্যে যাও, কথাবার্তা বলে যার যেটা ইচ্ছা সেটা মিটিয়ে নিয়ে একটা গাড়ি বুক করতে পারো। তো আমাদের গাড়িটা যেহেতু 13 দিনের জন্য বুক করেছিলাম, তো এর মধ্যে কিন্তু খাবার দাবার ইনক্লুড ছিল না, এখানে শুধু আমাদের রুমটা ইনক্লুড করা ছিল, আর খাবার দাবার হচ্ছে নিজের মধ্যে।
তো এটাই জাস্ট আমরা কথা বলে নিয়েছি 13 দিনের জন্য, যেহেতু আমরা অমরনাথ যাত্রা করব, তো সেই জন্য। আর অমরনাথ যেতে গেলে তোমরা তো জানো যে খাবার দাবার সব কিছু অনেক কিছু ফ্রি থাকে, তো সেই উপলক্ষে। আর একটা কথা বলি, তো আমাদের এখন ঘড়ির কাঁটায় হচ্ছে সকাল 10:30 বাজে, তো আমাদের খিদেও পেয়েছে। আর এটা হচ্ছে শ্রীনগর যেতে রাস্তার মধ্যে পড়া প্রথম ভান্ডারা, পুরো জুলাই মাস ধরে থাকবে। এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করে, তো আমরা এখানে প্রথম হল্ট করলাম। তো এখানে এসে আমরা প্রথমে চা বিস্কুট হালকা পাতলা জাস্ট কিছু একটা খেয়ে নেব, তো তারপরে আবার আমরা রওনা দেব আমাদের উদ্দেশ্য যেটা সেখানে। তো চলো তাহলে। আর একটা কথা বলি, পাহাড় আমরা কম বেশি সবাই দেখেছি, কিন্তু এখানে আসার পরে যখন জম্মু ছেড়ে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাচ্ছি না, রাস্তার মাঝখানে পাহাড় কেটে কেটে টানেল, ছোট ছোট টানেল এখন আমি দেখেছি, এখনও পর্যন্ত বড় টানেল দেখিনি, সামনে আসছে। আর সব থেকে মানে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে ফ্লাইং ওভারগুলো, সেইগুলো কিন্তু প্রচুর বড়, মানে নিচে হচ্ছে গভীর খাদ, সেই খাদের মধ্যে এই যে বড় বড় ফ্লাইং ওভারগুলো করা হয়েছিল, সেইগুলো কিন্তু আশ্চর্যজনক আর ছিল কিন্তু একদম দেখার মতো। আর এই পাহাড়ি রাস্তা কিন্তু হচ্ছে একদম ম্যাজিকের মতো। একদিকে হচ্ছে উঁচু উঁচু পাহাড়, আবার আর একদিকে হচ্ছে গিরিখাত, আর মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে সূর্যের আলো, আবার কখনো বা মেঘ ছুঁয়ে যাচ্ছে আমাদেরকে, মানে আলাদাই একটা শান্তি কিন্তু। আর রাস্তার এদিক ওদিক যেই দিকেই তাকাই না কেন, সব কিছু যেন নতুন লাগছে, মানে চোখে না দেখলে সত্যি বলছি বিশ্বাস করা যাবে না, এতটা সুন্দর পাহাড়। আর ক্যামেরায় জানি না কতটা সুন্দর লাগছে, কিন্তু ফোনে দেখে বা ক্যামেরাতে মনে হবে যেন সব একই রকম, কিন্তু না, যখন আমরা যে দিকটা দিয়ে যাচ্ছি না, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা লেভেলের সুন্দর। আর ওই দূরে যেন দেখে মনে হচ্ছে মেঘ পুরো পাহাড়ের মধ্যে ঢুকে গেছে, মানে একটা সুন্দর একটা জিনিস, মানে ম্যাজিকের মতো আমি বলে বোঝাতে পারবো না, এমন একটা জায়গা হচ্ছে কাশ্মীর। প্রায় 4 ঘন্টা আমরা গাড়ির মধ্যে থাকার পরে ফাইনালি সামনে আর একটা আমরা ভান্ডারা পেলাম। তো এখানে এখন হল্ট করব দুপুরের খাবারের জন্য। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই ভান্ডারাটার অপোজিটে রয়েছে কিন্তু বিশাল বড় বড় পাহাড়। তো তার আগে চলো ভান্ডারাতে কি আছে না আছে সমস্তটা তোমাদেরকে দেখায়। তো ভান্ডারার ওপরে উঠতেই কিন্তু সব লঙ্গর খুলে যায়। তো এখানে কিন্তু গরম জল, ওয়াশরুম, তো যার যেটা প্রয়োজনীয় জিনিস সব কিছু আছে। আর সবার প্রথমে আমি গিয়ে কিন্তু আমার ফোনটা চার্জ করাবো, কারণ এখানে শুধু আমার না, সকলেরই ফোন চার্জের ব্যবস্থা আছে, মেডিকেলের ব্যবস্থা আছে, কারণ অনেকের পাহাড়ে এসে শরীর অসুস্থ হয়ে যায়, কারণ ওয়েদারের সাথে মিশতে পারে না, তো সেই জন্য। তো কারোর কোনো অসুবিধা হলে কিন্তু সেই ট্রিটমেন্টও এখানে হবে। আর একটা কথা আছে যে খাবার দাবার, তো এখানে কিন্তু খাবার দাবারের কোনো কমতি নেই, সব নিরামিষ খাবার দাবার, তোমরা যার পারো তাই খেতে পারো। তো এখানে সব কিছুই দেবে। আর সব থেকে বড় কথা যে মন্দিরের মানে ভান্ডারার ভেতরে এসেই কিন্তু মহাদেবের দর্শনও পেয়ে যাবে। তো এখানে যার যেটা দরকার, চা, কফি, দুধ, কোল্ড ড্রিঙ্কস, তো সব কিছু আছে। তো সবার প্রথমে আমি ফোনটা চার্জে বসিয়ে নিই। তারপরে আর একটা কথা বলি, যেই সকালবেলা আমরা RFID কার্ডের জন্য ওখানে সারা রাত্রি জেগে যে জিনিসটা পাইনি, সেটা কিন্তু এখানে এসে সলভ হবে। কারণ এখানে কথা বলা হয়ে গেছে যে RFID কার্ড যারা পায়নি, আমাদের ডকুমেন্টস দেখিয়ে, মেন হচ্ছে আধার কার্ড মাস্ট, আর আমাদের একটা অনলাইন থেকে কাগজ বার করতে হয়েছিল, তো সেই কাগজটা দেখালে RFID কার্ড দিয়ে দেবে। তো ফাইনালি আমরা কিন্তু RFID কার্ডটা এখান থেকে পেয়ে যাব। তো এটা পেয়ে গেলে আমাদের একটা বড় চাপ মুক্তি হয়ে যাব। আর সবাই কিন্তু অলমোস্ট খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এবার রয়েছি আমি। তো চলো তাহলে খেয়ে নিই।
ঠান্ডাটা ছেড়ে আসার খানিকক্ষণের মধ্যেই না এই পাহাড়ের গায়ে যেসব বাড়িগুলো দেখাচ্ছিল একদম খেলনা বাড়ির মতন লাগছিল দেখতে। আমরা কিন্তু প্রায় হাফের বেশি রাস্তা চলে এসেছি, আর সামনে কিন্তু আর কিছু কিলোমিটার গেলে কিন্তু সব থেকে বড় টানেল, যেটার নাম হচ্ছে বানিহাল টানেল। তো বানিহাল টানেল পেরোলেই কিন্তু আমাদের মেন যে ডেস্টিনেশন সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব। আর এখানকার পাহাড়গুলো কিন্তু ছিল একদম দেখার মতন সবুজে ঘেরা, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। আর বাইরের সাইডে যেন মেঘও উঁকি মারছে আমাদের সাথে। এটা হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম লম্বা বৃহত্তম টানেল হচ্ছে বানিহাল টানেল। তো এই টানেল পেরোলেই কিন্তু সবুজ উপত্যকা, আর এই সবুজ উপত্যকা আর তাছাড়া ঠান্ডা হাওয়ায় বুঝিয়ে দেয় যে শ্রীনগর ও কাশ্মীর আর বেশি দূরে নয়। আর ডাল লেক, চারপাশে উঁচু পাহাড়, বরফে ঘেরা পাহাড়, টিউলিপ, লিলি ফুল, নানান ধরনের কিছু, সব কিছুই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কাশ্মীর আর বেশি দূরে নেই। তাহলে চলো দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে। আর এর পরের ভিডিওটা হবে হচ্ছে ডাল লেকে গিয়ে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে।